হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব একটা মোস্ট ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ। এটা তোমরা একদম নতুন শুনছো, তাই তো? এটা কি আমাদের জানতে হবে। এবং ইন্টারেস্টিং এই কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে এবং সেটা তোমরা খুব সহজেই সলভ করে ফেলবে। নামটা শুনে যতটা কঠিন মনে হয়, দেখবে ততটাই ঠিক সোজা লাগছে। তো তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশন আমাদের চলছে। আগের ভিডিওতে তোমরা স্পিড, ভেলোসিটি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এগুলো তোমরা পড়েছো, তাই তো? এইগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। তো আর আমি আগের ক্লাসে, একদম প্রথম ক্লাসে তোমাদের ডেরিভেটিভ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। সেটা যদি তোমরা শিখে নিয়েছো তো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখে নাও, সেটার সাহায্যেই অর্থাৎ ডেরিভেটিভটাকে ইউজ করে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তাহলে শুরু করে দিই আজকেরটা। কি বললাম? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ। ব্যাপারটা কি বোঝার জন্য ধরো একটা উদাহরণ দিচ্ছি। তোমরা বাইকে চড়ে কোথাও যাও, বাইকে যাচ্ছ, তো দেখবে সামনে যে স্পিডোমিটারটা থাকে সেটা গাড়ির স্পিডটাকে শো করে। তো কখনো দেখবে কাঁটাটা 40-এর ঘরে, কখনো 50-এর ঘরে, আবার কখনো 60-এর ঘরেও থাকে। তো ওইটা আসলে কি? ধরো তুমি আধ ঘন্টা ধরে কোনো রাস্তা যাচ্ছ, আধ ঘন্টা ধরে যাচ্ছ, তো আধ ঘন্টা ধরে কি কাঁটাটা একই থাকে, একই জায়গায় থাকে? কখনো দেখবে কমে থাকছে, কখনো বেশিতে থাকছে। কিন্তু তুমি যদি মাপো, তো ধরো আধ ঘন্টা পরে তুমি 20 কিলোমিটার দূরত্বে পৌঁছালে, তো তুমি এখান থেকে তোমার অ্যাভারেজ স্পিডটা বের করে নিতে পারবে। আমরা আগের দিন শিখেছি অ্যাভারেজ স্পিড কি। অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ মানে হলো তুমি যে টোটাল ডিস্টেন্সটা গেলে আর যে টোটাল টাইমে গেলে সেই দুটোকে ভাগ করে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। এখানে আমরা অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এবং স্পিড দুটো বিষয় একসঙ্গেই আলোচনা করব, কারণ দুটো একই রকম জিনিস। তোমরা জানো কেবল ভেলোসিটির ক্ষেত্রে একটা ডিরেকশন থাকবে, সেটা আমি বারবার না বললেও সেটা তোমরা বুঝে নেবে। বোঝা গেল? এবারে এই ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটা কি? ধরো তুমি আধ ঘন্টা ধরে চলেছো, স্পিড বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাভারেজ একটা স্পিডের তুমি ভ্যালু পাবে। অ্যাভারেজ স্পিডটা কী করে পাবে? ধরো তুমি 20 কিলোমিটার রাস্তা গেলে, সময় লাগলো 30 মিনিট, তাহলে এটা হলো অ্যাভারেজ স্পিড অর্থাৎ টোটাল ডিস্টেন্স। এটাকে লিখতে পারি আমি যে ধরো প্রথমে S1 গেলে, তারপর S2 গেলে, এটা যেতে সময় লাগলো T1 - T2। তাহলে অ্যাভারেজ যেটা অ্যাভারেজ স্পিড বা ভেলোসিটি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো একটা ইনস্ট্যান্টে, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা নির্দিষ্ট মুহূর্তে তোমার স্পিডটা কত। ধরো তুমি 30 মিনিটের মধ্যে আমি বললাম যে তোমার 7ম মিনিটে স্পিড কত ছিল, অর্থাৎ 7th মিনিটে। বোঝা গেল ব্যাপারটা? বা ধরো তুমি 3rd মিনিটে তোমার স্পিড কত ছিল। তো গাড়ির স্পিডোমিটারটা ওই ইনস্ট্যান্ট টাইমের স্পিডটাকে শো করে, অ্যাভারেজ স্পিড নয়। বোঝা গেল ব্যাপারটা? আমি আরও ক্লিয়ার করে বলছি। মনে করো তুমি এই ডিস্টেন্সটা, এটা ধরো S1, এটা S2, তো এটা হলো গিয়ে S1, এটা হলো গিয়ে S2। এটা যেতে তোমার সময় লেগেছিল ধরো T1, আর এটা যেতে তোমার সময় লাগলো T2। তো এখানে S2 আর T2 এর মানটা বেশি, তাহলে এটাকে তোমরা প্লাস, এটাকে মাইনাস করবে, এদের ডিফারেন্সটা নিতে হবে সোজা কথায়। তো তুমি টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে অ্যাভারেজটা পেলে। কিন্তু আমি যদি বলি এই T1 সেকেন্ডে তোমার ভেলোসিটি কত ছিল, তখন তুমি কি করে বের করবে? না, তখন বের করার নিয়ম হলো যে এখানে এর নতিটা আমাদেরকে বের করতে হবে। নতি বার করতে গেলে এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। কি করব? একটা স্পর্শক অঙ্কন করব। এই স্পর্শকটা যে অ্যাঙ্গেলটা করেছে, এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি ট্যান থিটা সমান কত হয়? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাই তো? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এইদিকে কি আছে? ধরো এটা y অ্যাক্সিস, তার মানে dy বাই
dx হবে। এখানে y এর জায়গায় আছে ds আর x এর দিকে প্লট করেছি আমি t, তাহলে ds বাই dt। এটা হলো এইটার নতি, এটাকেই আমরা প্রকাশ পাই তোমার ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটাকে। তাহলে আরও ভালো করে বলতে গেলে বলতে হয় যে এই টাইম লিমিটটা যদি খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হতে হতে একেবারে জিরোর কাছাকাছি হয়, তখন কি হবে আমরা এইভাবে লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা এস বাই ডেল্টা টি। যখন টিটা একেবারে জিরোর কাছাকাছি মানে সময়ের অবকাশটা খুব কম, সেই জন্য লিমিটটাকে আমরা ডেল্টা টি টেন্স টু জিরো করেছি, তখন আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি। অর্থাৎ লিমিট ডেল্টা এস বাই ডেল্টা টি যখন ডেল্টা টি টেন্স টু জিরো তখন হয়ে যায় ডিএস বাই ডিটি। এটাকে আমরা ডেরিভেটিভ করে বের করতে পারি। ধরো এক্স ইকুয়ালস টু বা এস ইকুয়ালস টু একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি কী করে বের করবে না, ওটাকে ডেরিভেটিভ করব আমরা। যেমন 1 থেকে 10 মিনিট টোটাল টাইমটা দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাবো, কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ, ওই মুহূর্তে ধরো 3rd সেকেন্ডে বা 3rd মিনিটে তুমি কতটা গেছো, ঠিক ওই মুহূর্তেরটা বের করার জন্য আমরা কি করব, ওটাকে ডেরিভেটিভ করব, নিয়ে টি ইকুয়ালস টু ওই ভ্যালুটা বসিয়ে দেব, তাহলেই আমরা পেয়ে যাব ওই মুহূর্তের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি অফ অ্যান ইনস্ট্যান্ট টাইম। দেখো একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে আমরা। এটা একটা ইকুয়েশন, এস ইজ ইকুয়াল টু 8t মাইনাস 3t স্কোয়ার, এটা আছে ধরো এক্স ইকুয়ালস টু, এটা একটা ইকুয়েশন। এখানে তোমাকে বের করতে বলছে যে ফাইন্ড যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল তখন এর এক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত ছিল সেটা বের করব, আর টি ইজ ইকুয়াল টু 1 ছিল তখন এর ডিসপ্লেসমেন্টটা কত ছিল আমরা বের করব। তাহলে এই দুটো টাইমের ডিফারেন্সে ও কতটা ডিস্টেন্স গেছে আমরা পেয়ে যাব, এবং এই দুটো টাইমের ডিফারেন্সে ওর অ্যাভারেজ ভেলোসিটি কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে একে একে করি, দেখো কি করব, টি ইজ ইকুয়াল টু 0 পুট করি, তাহলে আমরা x0 পাবো। টি ইজ ইকুয়াল টু 0 তার মানে 8 ইন্টু 0 মাইনাস 3 টি ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেল 0। অর্থাৎ x0 ইজ ইকুয়াল টু 0, মানে টি ইজ ইকুয়াল টু 0তে ওর ডিসপ্লেসমেন্ট ছিল 0। এখন টি ইজ ইকুয়াল টু 1 বসাই এই ইকুয়েশনটাতে, তাহলে এইখানে টি ইজ ইকুয়াল টু 1 বসালাম, x1 ইকুয়ালস টু 8 ইন্টু 1 মাইনাস 3 1 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 8 মাইনাস 3 সমান 5। ধরো এগুলো এসআই সিস্টেমে আছে, তাহলে এটাকে মিটার লিখি, আর এগুলো সেকেন্ডে আছে। তাহলে দেখো টোটাল যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে চাই, অ্যাভারেজ ভেলোসিটি সমান কি হচ্ছে, তাহলে x1 মাইনাস x0 বাই t1 মাইনাস t0, এটা হবে। x1 এর ভ্যালু 5, x0 এর ভ্যালু 0, আবার t1 এর ভ্যালু 1 আর t0 এর ভ্যালু 0, তাহলে কি হচ্ছে 5/1 মানে 5 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার অ্যাভারেজ ভেলোসিটি। এইবার যদি বলে যে আমাকে বের করতে হবে ওই টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ধরো ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটা, তখন কি করব না, তখন কি করব, এটাকে আমরা ডেরিভেটিভ করব। ইকুয়েশনটা কি ছিল, x ইকুয়ালস টু 8t মাইনাস 3t স্কোয়ার। তোমরা নিশ্চয়ই ডেরিভেটিভের নিয়মগুলো আগের দিন শিখেছো। দেখো তাহলে dx বাই dt সমান কি হবে 8 মাইনাস এটা হয়ে যাবে 6t, তাই তো। এবার t ইজ ইকুয়াল টু আমাকে বসাতে হবে 1, তাহলে dx বাই dt এক t ইজ ইকুয়াল টু 1 কত হচ্ছে না, এখানে কিছু t দিয়ে নেই তাহলে 80 থেকে যাবে, এখানে কত আছে 6 ইন্টু t মানে 1, তাহলে হয়ে গেল 8 মাইনাস 6 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি এক t ইজ ইকুয়াল টু 1 মানে 1 সেকেন্ডে ওর তাৎক্ষণিক গতিবেগ কত না, এটা হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড।
তাহলে বুঝতে পারছো অ্যাভারেজ ভেলোসিটি এবং তাৎক্ষণিক ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা আরও একটু বিশদভাবে তোমাদের বলি প্রথমে, তারপর আরেকটা অঙ্ক করব। দেখো তোমরা এখানে যে গ্রাফটা আমরা এঁকেছি সেটা হচ্ছে y = a², এরকম টাইপের একটা গ্রাফ হয়। তো ধরো এখানে y এর দিকে আমি কি এঁকেছি s বা x, y এর দিকে s, এবং x এর দিকে কি এঁকেছি t কে, তাহলে এটা s = t² এর একটা সমীকরণ। এইবার দেখো ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা কেমনভাবে বার করতে পারি। মনে করো t = 0, t কত 0, তাহলে t সমান যদি 0 বসাই তাহলে s0 সমান কত হবে 0। এখন t = 1 বসালাম, তাহলে s1 সমান কত বেরোবে না 1 এর স্কোয়ার মানে 1। এখন t = 2 বসালাম, তাহলে s2 সমান কত বেরোবে না 2 এর স্কোয়ার মানে 4। এখন s = 3 বসালাম, তাহলে s3 সমান কত বেরোবে না 3 এর স্কোয়ার, t এর জায়গাতে 3 বসাচ্ছি তাহলে 9। t সমান যদি 4 বসাও তাহলে এরকমভাবে আমরা অনেকগুলো মান বের করতে পারবো। 4 এর স্কোয়ার মানে 16। একটা জিনিস খেয়াল করো, t টাইমটা বাড়ার সঙ্গে সঙ্গে এসটা কিভাবে বাড়ছে। দেখো 1 ছিল, তারপর 4, তারপর 9, তারপরে 16, অর্থাৎ র্যাপিড ইনক্রিজ করছে, তাই তো? সেই জন্য গ্রাফটাকে আমাদের এরকম নেচার আসবে। এরপর তোমাকে বলা হলো যে 1-এ অর্থাৎ 1 সেকেন্ডে ওর তাৎক্ষণিক গতিবেগ কত, 1 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত। তখন কি করব আমরা না এইখানে আমাদের গ্রাফটাতে একটা স্পর্শক আনতে হবে, অর্থাৎ একটা ট্যানজেন্ট আঁকতে হবে, ট্যানজেন্ট। তো এখানে ট্যানজেন্ট আঁকলাম, এইখানে ট্যানজেন্টের এই যে স্লোপটা কত হয় না tan থিটা, তাই তো? tan থিটা = হয় tan থিটা। এটা বের করতে হবে এ বিন্দুতে, তাহলে তুমি পেয়ে যাবে এর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা। তেমনি যদি ধরো বি পয়েন্টে বললো তাহলে এখানে আবার তোমাকে স্লোপ আঁকতে হবে, আবার স্লোপ আঁকো, এই যে আঁকলাম। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, স্লোপটা আস্তে আস্তে বাড়ছে। যদি এখানে আঁকি এখানে আরও এরকম হবে, তাহলে স্লোপটা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ এখানকার স্লোপটা সব জায়গাতে সমান নয়। যদি এটা স্ট্রেট লাইন হতো তাহলে সমান হতো, অর্থাৎ স্লোপটা বাড়ছে, তাহলে তোমাদেরকে tan থিটাটা বারবার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তো তাহলে পরীক্ষাতে যদি আসে তাহলে কি তোমরা এরকমভাবে করতে পারবে বারবার করে এরকম স্লোপ এঁকে এঁকে? পারবে না নিশ্চয়ই। তাহলে করার উপায়টা কি না, করার উপায়টা হলো যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ইকুয়েশনটার স্লোপ আমরা বের করে নেব। স্লোপ বের করার নিয়ম ds/dt। স্লোপ যে কোনো যদি এইদিকে y এইদিকে x হয় তাহলে tan থিটা = হয় dy/dx। তো আমাদের y অ্যাক্সিস বরাবর আছে s এবং x অ্যাক্সিস বরাবর আছে t, তাহলে আমাদের ক্ষেত্রে হয়ে যাবে tan থিটা = ds/dt। বোঝা গেল? তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ধরো যদি t = 2 হয় তখন আমরা এটা বের করে t = 2 পুট করে দেব। যদি t = 3 হয় অর্থাৎ 3 সেকেন্ডে, থার্ড সেকেন্ডে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি কত, তখন তুমি কি করবে এটাকে ডেরিভেটিভ করে tan থিটা বের করবে, অর্থাৎ ds/dt করবে, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে t = 3 পুট করবে। একটা উদাহরণ নিই তাহলে দেখো সহজেই বোঝা যাবে। এই যে একটা অঙ্ক আমি লিখলাম, এখানে কি বলেছে s = একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা t এর উপর ডিপেন্ড করছে। এবারে ফাইন্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট t = 2 সেকেন্ড। t = 2 সেকেন্ডে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে হবে, আর অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে বিটুইন t = 1 অ্যান্ড t = 4, মানে 1 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মাঝে যে সময়টা, সেই সময়ের অ্যাভারেজ ভেলোসিটি আমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করে করব, ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। s = দেওয়া আছে, আমি এক্ষুনি একটু আগে কি বললাম যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি বের করার জন্য এটাকে ডেরিভেটিভ করতে হয়। এখানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কি হচ্ছে ds/dt = ডেরিভেটিভের নিয়ম জানো, এটা এদিকে গুণ হয়ে যায়, তাহলে 6t + 4 প্লাস কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এটা পেয়ে গেলাম।
ds/dt। এরপর আমাকে বসাতে হবে t = 2, কারণ সেকেন্ডের আমি ভেলোসিটিটা চাইছি। তাহলে এখানে t = 2 বসিয়ে দিই এই ইকুয়েশনটাতে। তাহলে কি পেয়ে যাব না 6 × 2 + 4, এখানে তো আর t দিয়ে নেই, তাহলে হয়ে যাবে 12 + 4 মানে 16 মিটার/সেকেন্ড। এস যদি মিটারে থাকে তাহলে 16 মিটার/সেকেন্ড। এটা হলো সেকেন্ড মুহূর্তের অর্থাৎ সেকেন্ডের এর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এরপর কি চেয়েছে অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন t = 1 অ্যান্ড t = 4। এখানে দেখো অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হলো v অ্যাভারেজ, মানে হচ্ছে s s এর ভ্যালুটা বের করতে হবে s4 - s1 বাই t4 - t1 যেটা চেয়েছে। তাহলে বসাই, এস এর ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু আর ডেরিভেটিভ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এস এর জায়গাতে বসিয়ে দেবো। কি বসাবো না টি এর মানটা বসাবো 4। কি বসাবো টি এর মান 4। তাহলে দেখো s4 সমান আমরা কি পাচ্ছি, এখানে মনে মনে টি এর মান 4 বসাতে থাকো। তাহলে 3 × 4² + 4 × 4 + 9, তাহলে কত পেলাম 16 48 + 16 + 9, এটা পেলাম, তাই তো? এটা হচ্ছে 73 এত মিটার। আবার s1 সমান বের করতে হবে s1, তাহলে এখানে 1 বসিয়ে দিই টি এর জায়গাতে। 1 বসালে কি হচ্ছে s1 সমান দেখো 3 × 1² + 4 × 1 + 9, কত হলো 3 + 4 + 9 সমান 16, তাই তো? এত মিটার। আর টাইম ইন্টারভ্যালটা কত না t4 - t1 সমান হচ্ছে 4 - 1, 4 - 1 অর্থাৎ 3। তাহলে কি পেলাম ওপরে s4 মানে 73, s1 মানে 16, আর এটা হয়ে যাচ্ছে 3। 4 - 1 তাই লিখে দিই 4 - 1, তাহলে হয়ে গেল 73 - 16/3 এত মিটার/সেকেন্ড। এইটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। বোঝা গেল কীভাবে করলাম? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস বের করার সময় ডেরিভেটিভ করেছি, নিয়ে টি এর মান পুট করেছি, আর যখন অ্যাভারেজ বের করছি তখন টি এর ভ্যালুগুলো ডাইরেক্ট এসে পুট করে s1 s2 s3 যেটা যেটা দরকার বের করে নিয়েছি, তারপর তাদের ডিফারেন্স বাই টাইমের ডিফারেন্স, তাহলে আমরা পেয়ে যাব অ্যাভারেজ ভেলোসিটিটা। ক্লিয়ার? এবার আসছি আরেকটা ইন্টারেস্টিং বিষয়ে, সেটা হলো অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এই জিনিসটাও তোমরা শুনে থাকবে যে অ্যাক্সিলারেট করা হয়। এই অ্যাক্সিলারেট করার মানেটা কি? মানে তার ভেলোসিটিটাকে বা স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। এই স্পিডটাকে বাড়িয়ে দেওয়া অর্থাৎ প্রতি মুহূর্তে তার স্পিড বা ভেলোসিটির চেঞ্জটা কত হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। তাই অ্যাক্সিলারেশন মানেটা কি না রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটির চেঞ্জ কতটা হচ্ছে। বাংলাতে বলতে গেলে বেগের পরিবর্তনের হার, মানে বেগের পরিবর্তন বাই সময়। ধরো কোনো একটা বস্তুর প্রাথমিক একটা গতিবেগ আছে ইউ, ইনিশিয়াল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটি বা অন্তিম গতিবেগ হচ্ছে ভি। তাহলে ওই দুটোর মধ্যে পরিবর্তনটা কত হলো না ভি - ইউ, এটা হলো ওই দুটোর পার্থক্যটা বা পরিবর্তনটা। সেটা কত সময়ে হলো, ধরো টি সময়ে হলো, তাহলে এই হারটা কত হচ্ছে, হার মানে সময় দিয়ে ভাগ করে দিতে হবে টি এর সাপেক্ষে, তাই তো? আমরা হারটা বের করছি, তাহলে হয়ে গেল ভি - ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এর এককটাও তাই হয়, বেগের পরিবর্তন বাই সময়। এখানে দেখো তার মানে এটাকে লেখা যায় মিটার/সেকেন্ড বাই সেকেন্ড। বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড, তার আবার সময় দিয়ে ভাগ, সেই জন্য মিটার/সেকেন্ড, এটা তোমরা পড়েছিলে যে সময় কথাটা দুবার আসে নিচে, তাই তো? আর এর মাত্রাটা হয়ে যাবে তাহলে L t⁻²,
কিন্তু এরকম একটা একক হলো কি করে, কিভাবে আসছে এটা, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। ধরো কোনো একটা বস্তুর প্রথম সেকেন্ডে গতিবেগ ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে ওর গতিবেগ হলো 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে ওর গতিবেগ হলো ধরো 6 মিটার পার সেকেন্ড। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রতিবার 2 2 করে বাড়ছে। কি বাড়ছে? বেগটা বাড়ছে, মানে বেগটার পরিবর্তন হচ্ছে, তাই না? অর্থাৎ প্রতি সেকেন্ডে বাড়ছে 2 2 করে, তার মানে এর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড। বোঝা গেল ব্যাপারটা? এটা একটু বুঝতে হবে, মানে ফিল করতে হবে একটু ব্যাপারটা। তো এটা আমরা কোত্থেকে পাবো, কিভাবে পাবো? না, বেগটা যদি আমরা ইনিশিয়াল এবং ফাইনাল এই দুটো বেগ আমরা যদি জানতে পারি, তাকে টাইম দিয়ে ভাগ করলেই আমরা বেগের পরিবর্তনের হারটা অর্থাৎ অ্যাক্সিলারেশনটা পেয়ে যাব। তো যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, মানে গড় ত্বরণ যদি বের করতে চাই, তখন কি করি না, বেগ দুটো মাইনাস করি আর টাইম ইন্টারভ্যালটা মাপি, অর্থাৎ টাইমটাকে দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। যেরকম তোমরা গতিবেগের ক্ষেত্রে শিখলে একই নিয়ম। কিন্তু যদি আমরা ইনস্ট্যান্টিনিয়াস বা তাৎক্ষণিকটা পেতে চাই, তখন কি করতে হবে? তখন করতে হবে dv/dt। এই বিষয়টা একটু বলি। দেখো, ভিটি গ্রাফ যদি আমরা আঁকি, ভিটি গ্রাফে একটা কণার সমীকরণ ধরো এটা হলো, তো তুমি কোনো একটা মুহূর্তে ধরো এই পয়েন্টে ওর ইনস্ট্যান্টিনিয়াস অ্যাক্সিলারেশন বের করতে চাইছো, তখন কি করতে হবে? আগের মতোই নিয়ম, ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, তারপরে ট্যান থিটা ইকুয়ালস টু লিখতে হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো ভি আছে এইদিকে, তাহলে dv/dt, ট্যান থিটা ইকুয়ালস টু। এখন ভি মানে কি আমরা আগেরটাতে পড়েছি, তাহলে dv/dt, ভি মানে হচ্ছে দেখো ds/dt। হ্যাঁ, মনে পড়লো তো? dv/dt মানে তাহলে হয়ে গেল d2s/dt2। অর্থাৎ যদি সরণ দেওয়া থাকে, ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তাহলে তাকে আমরা দুবার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ করলে পাবো আমরা ভি, কারণ ভি ইকুয়ালস টু ds/dt। এসটাকে টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলে পাবো আমরা ভেলোসিটি বা ভি। তাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি, তাহলে পেয়ে যাব অ্যাক্সিলারেশন। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, গ্রাফ থেকে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমরা শুধুমাত্র গ্রাফের একটা লেকচার বানাবো, যেখানে শুধু বিভিন্ন গ্রাফগুলো নিয়ে আলোচনা করব। তো এখন একটু বলে দিই, তোমরা যেটা আগের দিন শিখলে এবং এখন শিখলে, যে এসটি গ্রাফ যদি আমরা বানাই, তো এসটি গ্রাফের যে স্লোপটা হবে বা যে নতিটা হবে, সেটা কি দেবে না ভেলোসিটি ভি, কারণ ভি ইকুয়ালস টু ds/dt। ক্লিয়ার? আর যদি আমরা ভিটি গ্রাফ বানাই, এটা ভিটি গ্রাফ বানালে তার স্লোপ বা নতিটা কি দেবে? কোনো একটা পয়েন্টে তার স্লোপ বা নতিটা দেবে অ্যাক্সিলারেশন, কারণ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু dv/dt। বোঝা গেল? তাহলে এরকম ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে যে সময় সরণ লেখচিত্র, সময় সরণ লেখচিত্র থেকে আমরা গতিবেগ নির্ণয় করতে পারবো। সময় সরণ লেখচিত্রের নতিটা গতিবেগ অর্থাৎ ভেলোসিটিকে প্রকাশ করে, আর বেগ সময় লেখচিত্র, হ্যাঁ, মানে ভেলোসিটি টাইম যে গ্রাফটা, তার নতিটা বা তার স্লোপটা আমাদেরকে দেয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এটা মনে রাখবে। এরপর দেখো একটা অঙ্ক আছে, এস ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন দেওয়া আছে, নিয়ে বলছে 2 সেকেন্ড পরে ডিস্টেন্স মানে দূরত্ব, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করতে হবে, আর দেখাতে হবে, দেখতে হবে যে 2 সেকেন্ড পরে কি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকছে, মানে ধ্রুবক থাকছে। তো সেটা আমরা দেখব। তাহলে করে ফেলি। এস ইকুয়ালস টু আছে 2t - 3t স্কোয়ার প্লাস 4t কিউব। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে দেখো, এখানে বলেছে 2 সেকেন্ড পরে, অর্থাৎ t ইকুয়ালস টু 2 বসিয়ে দেবো। কত ইজি হচ্ছে দেখো ব্যাপারটা। তাহলে 2 সেকেন্ড পরে তার ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স মানে দূরত্ব, তার মানে এসই থাকলো, তার মানে s2। এটা কত পাবো দেখো, t এর মান 2 বসাচ্ছি,
যেখানে যেখানে টি থাকবে সেখানে সেখানে আমরা 2 বসিয়ে দেবো। তাই কী পেলাম 4 মাইনাস 12 প্লাস 32, তাহলে এটা পাওয়া গেল 24 মিটার। এস মিটারে হলো। তাহলে 2 সেকেন্ড পরে আমরা ডিস্টেন্স কত পেলাম, এটা হচ্ছে ডিস্টেন্স। 2 সেকেন্ড পরে ডিস্টেন্স আফটার 2 সেকেন্ড। এরপর আমাদেরকে বের করতে হবে ভেলোসিটি বা গতিবেগ। সেটা কি করে পাবো, কারণ আমরা দেখো জানি ভি ইকুয়ালস টু কি হচ্ছে ডিএস বাই ডিটি, তাই তো। তার মানে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডেরিভেটিভ করে ফেলি। সমান দেখো এটা ডেরিভেটিভ করলে 2 মাইনাস 6t প্লাস 3 4 12 টি স্কোয়ার, ডেরিভেটিভ করে পেলাম। এবারে কি বসাতে হবে, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে চেয়েছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দিই। বসালে কি হচ্ছে দেখো 2 মাইনাস টি এর ভ্যালু 2, এখানেও তাই, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে 2 বসিয়ে দেব। তাহলে কি পেলাম 12 প্লাস 4 36 প্লাস 2 সমান কত হচ্ছে 38। দেখো এটা আসছে কি না, এত মিটার পার সেকেন্ড, তাই তো। চেক করে নিই একবার। 4 4 48 12, ঠিক আছে 36 38, ঠিক আছে। তাহলে ভি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 2 সেকেন্ড পরে তার গতিবেগটা হচ্ছে 38 মিটার পার সেকেন্ড। এরপর বের করতে হবে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন এ মানে হচ্ছে ডিভি বাই ডিটি বা d2s dt2। এটা দেখো ds dt চেয়েছি, এরপর আবার একে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলেই আমি পেয়ে যাব ডিভি বাই ডিটি। তাহলে এটাকে ডেরিভেটিভ করছি, কাকে কোনটাকে করছি বা আরেকবার লিখে নেবে দরকার হলে, ডি ডিটি অফ এইটা 60 প্লাস 12 টি স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করব। কি দাঁড়াচ্ছে দেখো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস 6 প্লাস 24t, এটা পাওয়া গেল। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করি, তার মানে দাঁড়াচ্ছে -6 প্লাস 24t। এবার আমাকে বের করতে হবে অ্যাক্সিলারেশন অ্যাট দ্য টাইম t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে আবার t ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দিই। t ইজ ইকুয়াল টু 2 বসালে কত হচ্ছে, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু -6 প্লাস 24 ইন্টু 2, তার মানে -6 প্লাস 48 সমান 42 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে এটা। পেয়ে গেলাম তাহলে আমরা। তাহলে 2 সেকেন্ড পরে আমরা ডিস্টেন্স পেলাম, ভেলোসিটি পেলাম এবং অ্যাক্সিলারেশন পেলাম, তাই তো। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে 2 সেকেন্ড পরে কি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকবে, এক্সপ্রেশনটার দিকে তাকিয়ে দেখো, টি এর উপর ডিপেন্ড করছে, তাই তো। যদি টি এর উপর ডিপেন্ড করে তাহলে ও কি করে কনস্ট্যান্ট থাকবে, টাইমের উপর ডিপেন্ড করছে। কাজেই অ্যাক্সিলারেশনটা 2 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হবে না, অ্যাক্সিলারেশন ইজ নট কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়। বোঝা গেল? আজ তাহলে এই অবধি, পরের ভিডিওতে আমরা আনবো আরও নতুন জিনিস। তোমরা দেখতে থাকো ভিডিও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও।